রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, নিশ্চয় জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজার বেদী, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণকারী কাষ্ঠকাণ্ড বা তীর বা শর, চারটা জিনিস আল্লাহ পাক এখানে রিকল করেছেন, জিকির করেছেন, মেনশন করেছেন, আইডেন্টিফাই করেছেন, উল্লেখ করেছেন এই আয়াতে। আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুনাফিককে বলে নাই, মুশরিককে বলে নাই, কাফেরকে বলে নাই। এই চারটি কাজ থেকে সতর্ক করেছেন ঈমানদারদেরকে। বল করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের লজিক এবং লজিস্টিক আয়াত বুঝতে হলে সারতাপা কোরআনের দিকে তাওয়াজ্জুহ দিতে হবে। আপনারা তো আমার থেকে অনেক অনেক বেশি জানেন, আমি আমার বিষয়ের উপর ক্ষুদ্র জ্ঞান আলোচনা করব, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। তাহলে বলা হচ্ছে ঈমানদারদেরকে মদ। মদ মানে কি? ওয়াইন। মদ মানে কি? ড্রাগ। মদ মানে কি? ইনটক্সিক্যান্টস, ইংরেজিতে বলে মাদক দ্রব্য। এরপরে বলছে ওয়াল মাইসির, গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে হলো জুয়া। ওয়াল আনসাবু, এটাকে বলা হয় স্টোন এলার্স, মূর্তি পূজার বেদী। এরপরে বলা হয় ওয়াল আজলামু, ডিভাইন অ্যারো, এটাকে বলা হয় ভাগ্য নির্ধারণকারী তীর। এই চারটা কথা আল্লাহ পাক বলেছেন মিন আমালি শাইতান। Obviously there is no doubt that these are the function of the devil. এতে কোনো সন্দেহ নাই এই চারটি জিনিস ঈমানদারের কাজ নয়, শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিন আমালি শাইতান। আয়াত একদম পরিষ্কার, জাহের বাহের। এখানে ইস্তেহাদ করার দরকার নাই, গবেষণা করার দরকার নাই, পড়লেই মনোযোগ দিয়ে বুঝতে পারবে যে কেউ। মিন আমালি শাইতান। সুতরাং হাজী সাহেব যদি আলহাজ লাগাইয়া মদ খায়, তাহলে উনি আর আলহাজ নাই, উনি এখন শয়তানে পরিণত হয়েছে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি আমাদের দেশে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কোটিপতি আছে, সচিব আছে, ডিসি আছে, ওসি আছে, এসপি আছে, এমপি আছে, সর্দার আছে, মাতবর আছে, বড় ভাই আছে, বড় বোন আছে, সুশীল সমাজ আছে, বুদ্ধিজীবী আছে, ফুল শিক্ষিত, আধা শিক্ষিত, ডাইরেক্ট মূর্খ। কেউ গাছতলায় বসে খায় আর কেউ 10 তলায় উঠে খায়। যেখানেই খাক না কেন আল্লাহ পাক বলেছেন মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ। মুমিন কোনদিন এই কাজের দ্বারে কাছে যাইতে পারে না। You must have to keep away from this act and action, because obviously these are the function of the devil. এটা শয়তানের কাজ। তো কি করতে হবে? ফাজতানিবুহু, ফাজতানিবুহু, দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। রহমানকে যদি পেতে চাও, রহমতুল আলামিনকে যদি পেতে চাও, রহমতে খোদার চাদরের নিচে যদি বাঁচতে চাও, রহমতুল আলামিনের শাফাআত যদি পাইতে চাও, দুনিয়া এবং আখিরাতে ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক, সামাজিক শান্তি যদি পাইতে চাও, শয়তানের কাছ থেকে দূরে এসে রহমানের হুকুমকে বুকে আগলে নিয়ে এই কাজগুলা থেকে দূরে থাকো। কারণ এগুলা ঈমানদারের কাজ নয়, এগুলা শয়তানের কাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার করে আল্লাহ পাক বলে দিয়েছেন ফাজতানিবুহু। আল্লাহ বলেন মূর্তির থেকে দূরে থাকো। এই দেশের হুজুরেরা ঘন ঘন মূর্তির কাছে যায়। আল্লাহ বলেছেন ফাজতানিবুহু, এটার মানে কি? দূরে থাকো। তোমরা কি থাকো? দূরে থাকো। কিসের থেকে? হু, এটা আলা সাবিলিল ইনফিরাদ। উলামায়ে কেরাম আছে ফাজতানিবুহু মানে ফাজতানিবু আনিল খামরে, ফাজতানিবু আনিল মাইসারে, ফাজতানিবু আনিল আনসাবে, ফাজতানিবু আনিল আজলামে আলা সাবিলিল ইনফিরাদ। মুনফারিদান একটা একটা করে আগে 60টা বলেছে, এখন ডাইরেক্ট বলছে যে সব কটা থেকে দূরে থাকো। ঈমানদার কোনোদিন মূর্তির কাছে যাইতে পারে না।
ইমানদার কোনোদিন আজলামের কাছে যাইতে পারে না। ইমানদার কোনোদিন চেয়ারম্যান হোক আর পাবলিক হোক, কোনোদিন ব্রিজের নিচে হোক আর ব্রিজের উপরে হোক, রাতের 12টা বাজে হোক আর দিনের 10টা বাজে হোক, জুয়া খেলা খেলতে পারে না। ইমানদার কোনোদিন মদ এবং মদ জাতীয় সকল ড্রাগ যা আছে পৃথিবীতে, যেই কালে যেই যুগে যারা মদ বলে, সেই কালে সেই যুগে সেই মদ থেকে, নিশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য, ইনস্টুকেন্টস থেকে দূরে থাকতে হবে। ये फरमान दुनिया की किसी बादशाह की नहीं, मालिकुल अमलाक कादिर मुतलक हमारा खुदा का है। बरकर बोलুন না সুবহানাল্লাহ। সুতরাং এত পরিষ্কার করার বলার পরে যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা ক্যাসিনো খেলে, যারা এই সমস্ত মূর্তি ফুর্তি এগুলাতে বরাদ্দ দেয়, এখানে গিয়ে প্রসাদ খায়, এদের এখানে গিয়ে মারহাবা বলে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতেছে মূর্তির কাছে যাওয়ার কারণে, এই তো এখানে বদমাইশ কাফের হয়ে গেছে। কথা কথা ঠিক কিনা? আরে নাফরমান শুকরিয়া আদায় করার জায়গা পালি না, মূর্তির কাছে গিয়ে কে মানুষ শুকরিয়া আদায় করে? আল্লাহ বলে ফাজিতানি বহু লেবাস আছে ইমানদার, আগা বুড়া ফাঁকা একটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? হুজুর এত দামি, এত দাবি করে জুড়ে কথা কেমনে বলেন? আমি বলি নাই, মিন আমালি শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে দূরে থাকতে হবে। আপনাদেরকে, আমাদেরকে, এই কাজ থেকে আমাদের পরিবারকে, ছেলে মেয়েদেরকে, নতুন প্রজন্মকে, তরুণ তরুণী, যুবক যুবতী, জোয়ান বুড়া, ছোট বড়, শিক্ষিত মূর্খ সবাইকে এই জিনিসগুলোর থেকে দূরে থাকতে হবে। কারণ এর মধ্যে মানব জাতির পারিবারিক কল্যাণও নাই, শারীরিক কল্যাণও নাই, সামাজিক কল্যাণও নাই, অর্থনৈতিক কল্যাণও নাই, ব্যক্তিগত কল্যাণও নাই, রাষ্ট্রীয় কল্যাণও নাই। কোন সাইটে এখানে নাফা নাই, ফায়দামন্দ নয়, কোন সাইটে এখানে কল্যাণ, ওয়েলফেয়ার নাই, আগা গোড়া ক্ষতি এবং নোকসান। এই জন্য আল্লাহ পাক যিনি মানুষ বানিয়েছেন, তিনি মানব যন্ত্রকে স্থায়ীভাবে সুস্থ রাখার জন্য ইন্ডিকেট করে দিয়েছেন, আইডেন্টিফাই করে দিয়েছেন, মেনশন করে দিয়েছেন এবং ব্যান করে দিয়েছেন কোরআন আয়াত নাযিল করে, এই কাজগুলো থেকে ফাজতানিবুহু, দূরে থাকো। লাভ কি হবে? হোয়াট ইজ দ্য benefit for keeping away from this function? Allah বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, you will may be successful in both earth and afterlife, दुनिया में भी, मरने के बाद आखिरत में भी तो कामयाब होगा, তুমি সফল কাম হবে। কেননা সফল কাম শয়তান হয় না, মুনাফিক হয় না, قد أفلح المؤمنون, মুমিনরাই সফল হয়। বলে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। কিতাবের মধ্যে লিখতেছে, মাকাসিদুশ শরিয়া কিতাবের মধ্যে লিখতেছে, আশ-শরিয়াতুল ইসলামিয়াতু ইন্নামা ক্বাদ ইজতানাবাত আনিল খামরে লিহেফাজতে খামসাতে আশিয়া, পাঁচটি জিনিসকে হেফাজত করার জন্য শরীয়ত বেসিক্যালি মদকে ব্যান করেছে। Intoxicant has been banned from Almighty Allah by the holy declaration of Holy Quran. কোরআনের পবিত্র ডিক্লারেশনের মাধ্যমে মাদক দ্রব্য পার্মানেন্টলি ব্যান হয়ে গেছে। সুতরাং সরকার যদি, এমপি সাহেব যদি, মন্ত্রী সাহেব যদি, সচিব মহোদয় যদি, এসপিওসি যদি, চেয়ারম্যান মেম্বার যদি, রাজনৈতিক নেতা নেত্রী যদি কোনোভাবে কোনো এলাকাতে, কোনো দেশে, কোনো রাষ্ট্রে বর্ডার ক্রস করে মদকে ঢুকার সুযোগ দেয়, কাল কিয়ামতের ময়দান এটার জন্য তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। They must have to face the dangerous punishment from their Almighty for giving permission to enter the all intoxicants to our motherland Bangladesh. বাংলাদেশে বর্ডার ক্রস করে মদ এবং ওয়াইন এবং ড্রাগ এবং ইনটক্সিক্যান্টস আসার সুযোগ যারা করে দেয়, মরার পরে তারা কঠিন শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবারে সময় ধরাইলে ক্যাক কোন আয়তা স্ট্রোক করে ফেলি মালিকম বলে। এই দুনো সমান অঙ্করে এটা একখান লম্বা একখান বাইটে, আর একখান লম্বা একখান বাইটে, আর গাল একখান হাজারি বললো বাজি যাবো।
এবার তুমি দূরে আসলে এবার তুমি বেশি দূরে যাবে আর বাজানে বুড়ো বয়সে যে দুর্বল আল্লাহ দিই আর জন হালো দুর্বল আত্মা নাই এবার ডাক মাঝে মাইকে হাফ উঠি হয়তো কেমন তুমি ডাকিল মাইকের ওখানে হাফ উঠছেন আল্লাহ পাকের হায়াত বরকত দান করো আমিন হোক গাজী দিনে মিলে তোরে দেখিয়ে দিল মানুষ না রগে রগে বেয়াকিন জিহাদ আনা আশকানা কথাবার্তা। তো এখন দেখেন পাঁচটা জিনিসকে হেফাজত করার জন্য কয়টা জিনিস খেয়াল করেন কয়টা জিনিস ফর সেভিং 5 থিংস পাঁচটি জিনিসকে সেভ করার জন্য। এক নাম্বার বলা হয়েছে আদ-দ্বীন দ্বীনকে হেফাজত করার জন্য। মদকে হারাম করা হয়েছে, জুয়াকে হারাম করা হয়েছে, মূর্তির সংস্পর্শে যাওয়াকে হারাম করা হয়েছে। আজলাম জুলুমের ব্যবস্থা আজলাম আরব একটা প্রথা ছিল এরা তীরের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করত এই প্রক্রিয়াকে অ্যাপ্লাই করাকে হারাম করা হয়েছে। নাম্বার 1 দ্বীনকে ফর সেভিং ইউর রিলিজিয়ন তোমার দ্বীনকে হেফাজত করার জন্য। মদ হারাম হলে জুয়া হারাম হলে দ্বীন কেমনে হেফাজত হয়? রসুল করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত হুজুর পুর নূর শাফি ইয়াউমিন নুশুর সাকি কাউসার শাফি মাহশর আউয়ালু মা খলক সাহিবে লৌলাক সাইয়াহ আফলাক নূরে মুজসম শফিয়ে মুআজ্জম সৈয়দে বুলদ বনি আদম সাহিবুল মাকামিল মাহমুদ সাহিবুশ শাফাতিল কুবরা সাহিবুশ শাফাতিল উজমা কবরে হাসরে ইনদাল মিজান আমাদের মতো গুনাহগারদেরকে আপন শাফাত দিয়ে মর্জি মোতাবেক তারানে ওয়ালা উম্মতের দয়াবান নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন মান শারিবাল খামরা যে ব্যক্তি মদ পান করবে লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না। হাত্তাকে খানায় কাবাতেও যদি ইবাদত করে দোয়া কবুল হবে না যদি মদ তার পেটের ভিতরে মাদক তার পেটের ভিতরে যদি যায় তাহলে বোঝা যায় মাদকের মাধ্যমে প্রথম নষ্ট হয় ব্যক্তির ধর্ম দ্বীন। এইজন্য ইসলাম নিজের ইবাদতকে ধর্মকে দ্বীনকে ইসলামকে ঈমানকে হেফাজত করার জন্য মদ জুয়াকে পার্মানেন্টলি হারাম করেছেন। বার করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন কেউ যদি মদ পান করে তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। ঈমান মদদির কলব থেকে ঈমান কি হয়ে যায় বলেন না কি হয়ে যায়? বের হয়ে যায়। এই মদ পান করা অবস্থায় ডিউরিং ড্রিঙ্কিং ড্রাগ মদ পান করা অবস্থায় দৌরানে শুরবিল খামার মদ পান করা অবস্থায় ইন মাতা কাফেরান তখন সে আর ইমানদার হয়ে মরবে না কাফের হয়ে মরবে। কত বড় শাস্তি খেয়াল করেন। কেউ যদি মদ খাচ্ছে ঠিক সেই সময় আজরাইল এসে তার রূহ কবজ করেছে শরীয়তে ইসলাম বলতেছে সে ইমানদার হয়ে মরে নাই কাফের হয়ে মরেছে। লাইসা লাহু জানাজাতুন তার জানাজা শরীয়তের তরিকা মোতাবেক হবে না কারণ মাতা আলাল কুফরে মাতা কাফেরান। এত কঠিন শাস্তি এইজন্য বলেছেন দ্বীনকে হেফাজত করার জন্য ঈমানকে হেফাজত করার জন্য ইসলামকে হেফাজত করার জন্য ইবাদতকে হেফাজত করার জন্য এই লজিক থেকে জাল্লা মাজদুহু কোরআনে পাকে রাসূল করিম হাদিসে পাকে মওতকে পার্মানেন্টলি ব্যান করে দিয়েছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকে বলেছেন লা তাশরাবুল খামারা ডোন্ট ড্রিঙ্ক ড্রাগ মদ পান করিও না। মদ মানে কি? বিয়ার গাঁজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট বাবা সিডার উইস্কি আগে যেই নাম ছিল বর্তমানে যেই নামে চলে কিয়ামতের আগে আগে যত নতুন নাম আসবে। ভিতরে যদি মুস্কির হয় নেশা জাতীয় হয় তাকে আরবিতে খামার বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় জিনিস মদ দ্রব্য মাদক আর প্রত্যেক মাদক হারাম। বলেছেন লা তাশরাবুল খামারা মদের ঢাকে পাশে যাইও না
ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা ম্যাক্সিমাম অপরাধ হয়, গুনাহ হয় মদ পান করার কারণে। এই জন্য ইসলাম বুঝে শুনে জেনে শুনে মদকে পার্মানেন্টলি ব্যান করেছে, হারাম করেছে, প্রহিবিটেড করেছে, নিষিদ্ধ করেছে, অ্যাভয়েড করেছে। ইসলামের এই হুকুম ব্যক্তির শরীরের জন্য কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের জন্য কল্যাণকর, এলাকার জন্য কল্যাণকর, সর্বোপরি পুরা রাষ্ট্রের জন্য কল্যাণকর। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বলেছেন কেউ যদি মদ পান করে 40 দিন তার কোন ইবাদত কবুল হবে না। এক বোতল খাইলো আর এক ফোঁটা খাইলো। ফাইন আদা ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তবে সে যদি ভুল বুঝতে ফেরে আল্লাহর ভয়ে তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করে maaf করে দিবে। নাম্বার 1। ওয়াইন আদা, বন্ধুর ফাঁদে পড়ছে, কক্সবাজারে গেছে, বান্দরবনে গেছে, সাজেকে গেছে, 10 জন গেছে, 10 জনের মধ্যে 4 জন 5 জন 8 জন মদ খাচ্ছে, বিয়ার খাচ্ছে, উইস্কি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হেরোইন খাচ্ছে। তখন যে তওবা করছে সে বলতেছে ভাই আমি খাবো না, তোমরা খাও। না আমি খাবো না, আমি এখন পরিষ্কার হয়ে গেছি, তওবা করছি, আমি আর এই কাজে যাব না। আরে তওবা করছিস, এক আধটা খাইলে কি হয়েছে, এরপরে আবার তওবা করে ফেলবে আর কি। আবার বন্ধু সাবাসাবিতে আরেকবার খাইলো। আল্লাহ পাক বলেন 2 বার হয়েছে, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, দ্বিতীয়বার যদি বুঝতে পেরে তওবা করে আমি আল্লাহ তাকে তওবা কবুল করে maaf করে দেব। ফাইন আদা, একই কাজ যদি আবার সেকেন্ড থার্ড টাইম রিপিট করে, তৃতীয়বার আবার যদি পান করে, আবার ভুল বুঝতে পেরে যদি ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। কিন্তু চতুর্থবারে যদি সে আবার করে, আমার নবী হাদিসে পাকে ইরশাদ ফরমাচ্ছেন আল্লাহ পাক এই কাজে তার তওবা আর কবুল করবে না, আল্লাহ তাকে শাস্তি দিবেই দিবে, শাস্তি দিবেই দিবে। সুতরাং মদ এত বেশি নিষিদ্ধ বস্তু, খারাপ বস্তু, অত্যন্ত ধ্বংসাত্মক বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে পার্মানেন্টলি মদকে, জুয়াকে হারাম করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন হারাম করেছে? নিজের দ্বীনকে হেফাজত করার জন্য। 2 নাম্বার বলা হচ্ছে ওয়ান নাফসে, ব্যক্তি নিজেকে হেফাজত করার জন্য। বলে কেমনে? আল্লাহ পাক কোন সময় বলেছেন কু আনফুসাকুম, আগে তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপরে পরিবারকে বাঁচাও নারা, জাহান্নাম থেকে। নিজে যদি না বাঁচে তাহলে আরেকজনকে কেমনে বাঁচাবেন? এখন বলা হচ্ছে নফসকে বাঁচাও। নফস মানে ব্যক্তি, নিজে বাঁচার জন্য মদকে, জুয়াকে হারাম করা হয়েছে। কেমনে? আমাদের বাংলাদেশে আমরা যারা তামাক খাই, সিগারেট খাই, সিগারেটের প্যাকেটের উপর লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের, ফুসফুস ক্যান্সারের কারণ। কথা বলেন ঠিক কিনা? এটা লেখা আছে কিনা? কথা বলেন, লেখা আছে কিনা? আছে। তারপর আমাদের দেশের কিছু মানুষ বলে যে হুজুর বিড়ি সিগারেট না খাইলে বাথরুম ক্লিয়ার হয় না, মাথা সৌসৌ করে, বউ বউ করে, ঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, কোনো কথা মাথায় আসে না। সৌসৌ আর বউ বউ থেকে ক্লিয়ার করে বাথরুম করার জন্য হাতে ধরে ক্যান্সার কাটছে। এখন ফুসফুসের ক্যান্সার যখন হয়ে গেছে, এখন ডাক্তার বলে আপনি ইন্ডিয়াতে, মালয়েশিয়া, মাদ্রাসে, ব্যাংককে গেলেও আপনার আর নিস্তার নাই, সময় আছে 6 মাস, যা খাওয়ার খাই না। এখন বলে যে আমি আর খাবো না। এখন বলে লাভ কি? শরীয়ত তো মদকে, ড্রাগকে, ওয়াইনকে হারাম করেছে নিজের শরীরকে সেভ রাখার জন্য। কোম্পানি যখন গাড়ি বানায়, গাড়ির ইঞ্জিন ঠিকঠাক থাকার জন্য একটা দিক নির্দেশনা দেয়, ইন্ডিকেশন দেয়, একটা দিক নির্দেশন দেয়। সেই দিক নির্দেশন হচ্ছে কোরআনে মাজিদ, হাদিসে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক নির্দেশনা মোতাবেক যদি মানুষ চলে, মানব যন্ত্র ঠিক থাকবে। বলা হয়েছে আমাদের দেশে লিভার সিরোসিসে বাংলাদেশ এবং পৃথিবীতে যত মানুষ মারা যায়, ম্যাক্সিমাম মানুষ মারা যায় এই সমস্ত মাদক দ্রব্য অ্যাপ্লাই করার কারণে, ইউজ করার কারণে, খাওয়ার কারণে। গল ব্লাডার নষ্ট হয় এই কারণে, কিডনি ফেলিয়ার হয় এই কারণে, আপনার ফুসফুসে ক্যান্সার হয় এই কারণে, লাঞ্চে সমস্যা হয় এই কারণে, লিভারের মধ্যে সমস্যা হয় এই কারণে, পুরা বডিকে ডেস্ট্রয় করে দেয় মদ। আপনি মনে রাখবেন, শুনে আশ্চর্য হবেন, খাইতে হবে না,
কোন 2-4-10 জন ব্যক্তি যদি, যুবক যুবতী যদি সপ্তাহ 10 দিন মদকে যদি নাড়াচাড়া করে, মানে এই বোতল থেকে এই বোতলে ঢাললো, এই বোতল থেকে ওই বোতলে ঢাললো, শুধু মদ যদি নাড়াচাড়া করে, মদের হোটেলে যদি চাকরি নকরি করে, মদের বারে গিয়ে যদি ব্যবসা বাণিজ্য করে, তার বিছানায় তার বউ তার সাথে সুখী হতে পারবে না। আপনি লিখে নেন, এখানে আমার থেকে দিন তারিখ নিয়ে লিখে নেন। মদ যারা খায় তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর কি লানত। আর লানত কি? ওয়াল্লানাতু তাবলুগু সাবআ মিনাল ওয়ালাদে। লানত, আপনি যদি লানতের হকদার হন, আপনার 7 বংশ পর্যন্ত এই লানত আপনাকে ভোগাবে। কয় বংশ? মাতাল আরো দেয় না, আবার খালি তো যারে গট গট করে খাই নেবে। ভালো করে খানকুলি ফোনো। কেউ যদি লানতের হকদার হয়, সে নিজে ভুগবে, তার নাতি ভুগবে, তার ছেলে ভুগবে, নাতির ছেলে ভুগবে, এর ছেলে ভুগবে, এর ছেলে ভুগবে। ইট উইল ডেস্ট্রয় 7 জেনারেশন অফ ইউ। তোমার 7 প্রজন্মকে ধ্বংস করবে লানত। আল্লাহ নাতু তাবলুগু সাবআ মিনাল ওয়ালাদ ওয়ান নাসলে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি নিষেধ করে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করেছেন, মুসনাদে আহমদে হাদিসটা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرم الخمر في 3 مراحل। 3 দফে মদকে হারাম করা হয়েছে। অনেকে বলেছেন 4 দফে, তবে হাদিসে 3 দফের কথা বলা আছে। পর্যায়ক্রমে ফাইনাল দফে এই আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এটা হচ্ছে 3rd স্টেপ। 2nd স্টেপে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। 1st স্টেপে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। 1ম দফে ওয়া মিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। এই আয়াত সহ ধরলে 4th দফে ফাইনালি সূরা মায়েদার 90 এবং 91 নং আয়াত নাজিলের মাধ্যমে পার্মানেন্টলি আল্লাহ রাব্বুল আলামিন মদকে, জুয়াকে ব্যান করে দিয়েছে, হারাম করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু জিন্দাবাদ। শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলেন লানত কেমনে বললেন? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিল খামারে 10। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাপারে 10 প্রকার মানুষকে লানত দিয়েছে। আমার নবী বলেন, আমার নবী আগা গোড়া সৃষ্টির জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? সেই রহমতুল লিল আলামিন বলতেছে, মদ সংশ্লিষ্ট 10 প্রকার মানুষের উপর লানত। কয় প্রকার? আসেরিহা, যারা মদ বানায়। কিসের থেকে বানায়? জব থেকে মদ হয়, গম থেকে মদ হয়, আঙ্গুর থেকে মদ হয়, এবং খেজুর থেকে কি হয়? মদ হয়। আমাদের দেশের বাংলা মদ ফানিবাদ থেকে হয়। সুতরাং এই জমানায় ফানিবাদ থাকলে ফানিবাদের কথা হাদিসে আসতো। কথা কোন ঠিক কিনা? মদ যেখান থেকে হোক, দামি হোক আর সস্তা হোক, 1 গ্রেডের হোক আর নন গ্রেডের হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদ বানায় তাদের উপর লানত, যারা মদ আমদানি করে তাদের উপর লানত, যারা মদ রফতানি করে তাদের উপর লানত, যারা মদ পান করে তাদের উপর লানত, যারা মদ বাজার থেকে কিনে আনে আল মুশতারি তাদের উপর লানত, ওয়াল মুশতারাত লাহু, যার জন্য মদ কিনে আনা হয়, ধরেন আমি কিনে আনতেছি ওনার জন্য, আমার উপর লানত, ওনার উপর লানত, ওয়াল হামিলে, যারা মদ বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তার উপর লানত, ওয়াল মাহমুলাতু ইলাইহি,
যার জন্য, যেই কোম্পানির জন্য, যেই দেশের জন্য, যেই ফ্যাক্টরির জন্য, যেই বুজুর্গের জন্য, যেই ব্যক্তির জন্য, যেই সংগঠনের জন্য নিয়ে যাওয়া হয় তাদের জন্য লানত। ওয়া আকেলে সামানিহা, মদ বেচে রফতানি করে, এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, ডাকাতি করে, চোরাচালান করে, যারা মদের ব্যবসা করে, ছোট বড় মাঝারি ধরনের টাকা ইনকাম করে, এদের উপর লানত। 10 শ্রেণীর মদ সংশ্লিষ্ট 10% who are related with drug and wine, তাদের উপর আল্লাহ এবং রাসূলের লানত। এই জন্য বলেছি ওয়াল্লানাতু তাবলুগু সাবা মিনাল ওয়ালাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। এখন আমাদের দেশের অনেকে বিদেশে চাকরি করে, চায়না, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ইউকে, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি, ওমান, নানা দেশে। ভাই কি কাজ করেন? কয় আমি 5 স্টার হোটেলে জব করি, আমার নৌকরি হলো 5 স্টার হোটেলে। ওখানে কি করেন? বিদেশ থেকে বড় বড় মেহমানরা আসে, দামি দামি মেহমানরা আসে, এদেরকে আমি বোতল ডালি দিই। কি ডালি দিই? কথা বলেন না, কি ডালি দিই? বোতল। বোতল মানি পানির বোতল হইতে পারে, মদের বোতল হইতে পারে। কেউ তো আর এখানে ওষুধের বোতল নিয়ে আসবে না। কি বলেন? আমি ওষুধ খাবার, আপনি আমার ওষুধের বোতল ডালি দিবেন। এক বোতল ওষুধ নিয়ে এটা কি আর বনা যায় ওষুধ নাকি 5 স্টার হোটেলে খাওয়ার জন্য যাবে? হয় মদ হবে নাই ওয়াটার হবে। তো যারা মদ ঢেলে দেওয়ার চাকরি করে বিদেশে, এর রুজি কতটুকু হালাল? আপনারা যে মেয়ে দিয়ে দিচ্ছেন কেন? দেশে মদের বোতল ডালি দেওয়ার ছাড়া আর কোনো কাম নাই। একবারে যদি কোনো কাজ না পাও, কাপড়ের দোকানে চাকরি করো, এখানে অনেক সম্মান আছে, 100% রুজি হালাল। কথা বলেন ঠিক কিনা? একটা কার নিয়ে, ফিল্ডার নিয়ে যদি নিজে চালাও, তাহলে তো অন্তত ডেইলি 2000 টাকা করে পাইলে তো মাসে 5,500 টাকা হালাল রুজি ইনকাম করা যায়। যেই রুজি খাইয়া ভাঙা ঘর থেকে আল্লাহরে ডাকলে আরশে আজিম থেকে আল্লাহর ডাকে সাড়া পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? দক্ষিণ আফ্রিকাতে গিয়ে, চায়নাতে গিয়ে, জাপানে গিয়ে আরেকজনের বোতলে গ্লাসে মদ ঢেলে দেওয়ার এই চাকরি হারাম। এই চাকরি কি হারাম? এই ইনকাম জায়েজ নাই। ও আকেলে সামানিহা, এখানে লেখা আছে হাদিসে পাকে। আপনার কথা বুঝতেছেন? সুতরাং মেয়েটি দেওয়ার সময় জিগাবেন, 5 স্টার হোটেলে কি করো বাবা, কি করো, খোঁজ খবর নিবেন। 5 স্টার হোটেলে তো অনেক কাজ আছে, মেইনটেনেন্সের কাজ আছে, ম্যানেজমেন্টের কাজ আছে, আপনার অনেক কাজ আছে। কিন্তু যারা ডাইরেক্ট হোটেলে বিদেশি দেশি মেহমানদেরকে বোতলে এই জিনিস ঢেলে দেয়, আমার কাজ শুধু মেহমানদেরকে এটা ঢালি দেওয়া, বাস আর কোনো কাজ নাই। বেতন কত? বেতন হইল 1,20,000। যেহেতু জিনিস কোরআন সুন্নাহ মোতাবেক হারাম, এই জন্য বিদেশিরা হারাম কাজে বেতন বেশি। হারাম কাজে বেতন কি বেশি? আর আপনি বলে বাপ রে বাপ, জামাই চায়নাতে তাকে, দক্ষিণ আফ্রিকাতে তাকে 1,20,000 টাকা বেতন, তাহলে তো আমার মেয়ে অনেক সুখে থাকবে। সুখ জিন্দেগিতেও কপালে আসবে না। এদিকে অ্যাক্সিডেন্ট হবে, ওদিকে মারা যাবে, এদিকে বউ ডাকছে পালাইছে, ওদিকে জামাই পালাইছে, এদিকে টেনশন, এদিকে মাথা ব্যথা, এদিকে শরীর হেঁটে যাচ্ছে ওইটা যাচ্ছে। লাখ টাকা কামাইলো ওই শান্তি নাই। 3,000 টাকার চাকরি করে মসজিদে একজন মুয়াজ্জিনের ঘরে যে শান্তি আছে। কথা বলেন ঠিক না? বুঝতে হবে হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। বলেন না, বরকত কিসের মধ্যে? হালালের মধ্যে। হারামের মধ্যে কোনো বরকত নাই। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। তো শুধু লানতের চাকরি থেকে দূরে থাকো, লানতের চাকরি থেকে দূরে থাকো। আমাদের দেশে সরকার, গভর্নমেন্ট 3 দিক দিয়ে ইন্ডিয়া বর্ডার, একদিক দিয়ে মায়ানমার আছে, আছে না নাই? কথা কেন হয়? আছে না নাই? বর্ডার ক্রস করে মদ যদি বাংলাদেশে ঢুকতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষ মদ খাবে কোত্থেকে? ঢুকতেছে, পাইতেছে, পাইতেছে, খাইতেছে। সুরের কাম তো সুরিতে টাকা, বদমাইশের কাম তো বদমাশি করা। এমনও দেখেছি এই দেশের পুলিশ আসামিনের রাতের 12টা বাজে ধরে 1 প্যাকেট 20টা ইয়াবা পিছনের পকেটের মধ্যে জোর করে ঢুকাই দিছে, আর ঢুকাই দিয়া ক্যামেরার সামনে এসে বলে এর ভিতরে ইয়াবা পাওয়া গেছে। তো পুলিশ যদি আসামির ভিতরে ইয়াবা ঢুকাই দিয়া তারে মদদি বানায়, সোরা সালান কারবারি বানায়, তাহলে এই দেশে আপনি কোনোদিন মদ তাড়াইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রযন্ত্র যতক্ষণ পর্যন্ত সৎ এবং নিষ্ঠাবান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি চাইলে সাময়িক দূর হবে, পার্মানেন্টলি দূর হবে না।
কারণ যাদের কাছে ক্ষমতা, এই নিজে যদি মদের মধ্যে ডুবে থাকে, আমি মান্না করলে তো আমারে খাই ফেলবে। হয়তো হুজুর বলে কিছু বলবে না। আমি এমনও দেখেছি অনেক হুজুরের জুমার চাকরি চলে গেছে মদের ওয়াজ করার কারণে। কিছু মনে করবেন না, মসজিদ কমিটিতে এরকম মানুষ আছে যারা দিনে হইলো ফজরের কাতারে প্রথম কাতারে নামাজ পড়ে, রাত্রে হইলে প্রথম কাতারে মদ খায়। কথা কোন ঠিক কিনা? চাকরি চলে গেছে, কয় হুজুর আপনি আর কোনো কিছু পাইলেন না, মদের ওয়াজ করছেন কিনলে? তা আমি মদের ওয়াজ করছি, আপনার কি হয়েছে? কোন আপনি করবেন কিনলে? ওমা, কোরআনে মদের ওয়াজ আছে, হাদিসে মদের ওয়াজ আছে, তো আমি করবো না কিনলে? আমার তো নিয়োগ দিয়েছেন কি কারণে? আমি কি আপনার শ্বশুর আব্বার গুণগান গাবার জন্য আসছি এখানে? আমি যখন কারোর সাথে যাচ্ছি, আমাকে ওনাদের কথা ওনারা বলার পরে এখন বলতেছে আমরা আমাদের হুজুরের বক্তব্য শুনবো। আমি প্রথমে বলছি, দেখেন আমি কোরআন হাদিসে যা বিষয় আছে সব বিষয়ে বক্তব্য দেব। আপনারা এই বক্তব্য নিজেদের গায়ে টেনে নিয়ে আমার বিরুদ্ধে কোনো ফাসাদ করতে পারবেন না। আমারে নিয়োগ দিবেন হেদায়েতের বাণী শোনার জন্য, আমি বাণীটা মাইকে শুনাই দেব। হেদায়েত কে হবে না হবে এটা তার তকদির এবং আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সব বিষয় যা কোরআন হাদিসে আমি বয়ান করব, এগুলা নিয়ে গ্রুপিং করে আমারে এখান থেকে তাড়ানোর কোনো ষড়যন্ত্র করতে পারবেন না। এগুলাতে করলে এখন বলে দেন আমি এখন আর আসবো না। কয় না হুজুর আমরা করবো না। 4টা শর্ত দিয়েছি, 4টার মধ্যে প্রথম শর্ত হলো এটা। কারণ আমি জানি এই মসজিদ কমিটি বিভিন্ন জায়গায় এগুলো করে, কিন্তু আমি আগে ভাগে বলি যা বলার এখন বলেন। জেনার কথা আছে বলবো, সুদের কথা আছে বলবো, ঘুষের কথা আছে বলবো, মদের কথা আছে বলবো, জুয়ার কথা আছে বলবো, হারামের কথা আছে বলবো, জুলুমের কথা আছে বলবো, মা বাবা নাফরমানির কথা আছে বলবো, বড়দের সম্মান ছোটদের স্নেহের কথা আছে বলবো, হালাল হারামের কথা বলবো, দিন ধর্মের কথা বলবো। আমরা না বললে কে বলবে? পৃথিবীর সব জুমা মসজিদের হুজুরদের ওয়াজ যদি বন্ধ করে দেয়, বাংলাদেশের পুলিশ যদি আরো 2 লাখ পুলিশ নয় 5 লাখ 10 লাখ পুলিশ দিলেও এই দেশকে সামলাইতে পারবে না। এই দেশের মানুষ আল্লাহওয়ালা, তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি করে 24 ঘন্টা জুমার খতিবরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শরীয়তের আলেমরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখানে হস্তক্ষেপ ইন্টারফেয়ার করা যাবে না। পূর্ণ স্বাধীনতা দিতে হবে। মিম্বর রাষ্ট্রের নয়, মিম্বর রাসূলে খোদা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কে মানবে কে মানবে না, এখানে কে মদ খায় আমি তো জানি না। আমি ওয়াজ করতেছি, যে খাবে আল্লাহ যদি নসিব হয় সেই সংশোধন হয়ে যাবে। একজন বলে মুরগি চুরি করছে, এখন মালিক এসে হুজুরকে বলছে হুজুর আমার মুরগি চুরি করে নিয়ে গেছে, এখন কেমনে ধরবো? আপনি একটু কিছু একটা করেন। আমার জানা মতে সেই ব্যক্তি হয়তো এখানে থাকতে পারে। তো হুজুর ওয়াজ করতে করতে বলতেছে আজকে এখানে সাহেবে দাওয়াতের মুরগি যে চুরি করছে তার কভারের মধ্যে একটা ফালক বেজে আছে, আমি দেখতেছি। এখন সরাইয়া টাচ করে এখানে কি দিল? হাত দিল। আমি এনে চুরি করছি, এখানে কেউ চুরি করে নাই। যে মাত্র হাত দিছে এটাই চুরি করছে। এতগুলো মানুষের ভিতরে কেউ হাত দিল না, এতে হাত দিল কেন? তো শুধু শুধু দুঃখ করবেন কেন? হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন মূসা এখানে তোমার দোয়া কবুল হবে না। বলে কেন? বলে এখানে এক ব্যক্তি আছে যার থাকার কারণে তার দোয়া কবুল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম ডিক্লেয়ার দিলেন এই অপরাধের ব্যক্তি যদি এখানে থেকে থাকো বের হয়ে যাও। এখন বের হতে গেলে তো ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? তখন সে নিজে নিজে বলতেছে আল্লাহ আমি অপরাধ করছি, আজ জীবনে করবো না, তোমার কাছে তওবা করতেছি। তওবা সে বড় করে নাই, মনে মনে করছে। আল্লাহ পাক বলেন মূসা দোয়া কবুল হয়ে গেছে। কয় আল্লাহ আপনি না বললেন এখন কবুল হবে না, এখন আবার বলছেন কবুল হয়ে গেছে। কয় যার কারণে দোয়া কবুল হবে না বলেছি সেই মনে মনে তওবা করে ফেলেছে। বরকত বলুন সুবহানাল্লাহ। তো ভিতরে যদি কেউ থাকে মনে মনে যদি তওবা করে ফেলে, মুখে বলতে হয় না, খালেস তওবা মনে করলেও আল্লাহ কবুল করে। কারণ মনের কথা আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ শুনে। বরকত বলুন না সুবহানাল্লাহ। সংশোধন হয়ে যাবে। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন লা ইয়াকুনান্না আকওয়ামুন মিন উম্মতি লা ইস্তাহিলান্নাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আর হাদিসে বলেছেন লা ইস্তাহিলান্না তায়িফাতুম মিন উম্মতি আল খামরা ইয়াসুমুনাহা বিইসমিহি ইয়াহু। আমার নবী বলেছে
আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা মদকে হালাল করার জন্য নতুন নতুন নাম দিবে। দেখেন এই জামানায় যা হচ্ছে, সেই জামানায় রাসূল খুদা স্পষ্ট বলে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন লা ইস্তাহিলান্না তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একদল, তাইফাতুম মানে একদল, এক গ্রুপ, এক জামাত, এরা মদকে নতুন নতুন নাম দিবে যাতে মানুষ খায়। ইয়াসুমুনাহা বিইসমিহি ইয়াহু, আপনি যখন বলেন এটা মদ, সে বলবে এটা মদ না, এটা উইস্কি। আপনি যখন বলবেন এটা মদ, সে বলবে এটা মদ না, এটা বিয়ার। আপনি যখন বলবেন এটা মদ, সে বলবে এটা মদ না, এটা সিডার। আপনি যখন বলবেন এটা মদ, সে বলবে এটা মদ না, এটা এলএসডি। আপনি যখন বলবেন এটা মদ, সে বলবে এটা মদ না, এটা আধুনিক ভার্সন ইয়াবা, ট্যাবলেট। মনে রাখবেন, মদকে নতুন নাম দেন আর পুরান নাম দেন, বোতল নতুন হলেও জিনিস অনেক আগে। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম, এটা সেই যুগেও হারাম, এই যুগেও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল, তারা হিররা ওয়াল হারিরা। হিররা মানে হচ্ছে জানা, হারিরা মানে হচ্ছে রেশমি কাপড়, খামরা মানে হচ্ছে মদ পান করা, মাআজিব মানে বাদ্য বাজনা, গান বাজনা। আমার উম্মতের একদল সুশীল সমাজ, বুদ্ধিজীবী, টাই পরা, সুট পরা, নতুন নতুন লেবাস পরবে, একের ভিতরে অনেক মুনাফিক টাইপের আলেমও থাকবে। এরা সবাই মিলে এগুলাকে হালাল বলবে, ঘুরিয়ে ফিরিয়ে, পেঁচিয়ে, ইনিয়ে বিনিয়ে, আলুতা তালুতা করে এদিকে সেদিকে নাড়ে ছেড়ে এগুলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা আমার উম্মতের ওয়াফাদার উম্মত নয়, গাদ্দার উম্মত। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ আল্লাহ এবং রাসূল হারাম করেছেন, এটা হালাল করার কোনো সুযোগ নাই, কিয়ামতের আগে কোনো সুযোগ নেই। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলে গিয়েছে, এটা হারাম, আপনি চাইলে করতে পারবেন না। হাদিসে পাকে আছে, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো আইয়ুরফা আল ইলমু, জমিন থেকে ইলম উঠে যাবে। বলেন, জমিন থেকে ইলম উঠে যাবে। ইলমের কি হাত পা আছে? ইলম কেমনে উঠবে? কিসের ইলম? কোরআনের ইলম, হাদিসের ইলম, শরীয়তের ইলম, তরিকতের ইলম, তাসাউফের ইলম, সুলুকের ইলম, জুহুদের ইলম, তাসফিয়ার ইলম, তাজকিয়ার ইলম, মারিফাতের ইলম, হালাল হারামের ইলম, ফাক না ফাকের ইলম, শ্রদ্ধা সম্মানের ইলম, তাজিমে মুস্তাফা, তাকরিমে মুস্তাফা, আদবে মুস্তাফা, তাজিমে সাহাবা, তাকরিমে সাহাবা, তাজিমে আহলে বাইতুর রাসূল, তাকরিমে আহলে বাইতুর রাসূল, তাজিমে উম্মাহাতিল মুমিনিন, তাকরিমে উম্মাহাতিল মুমিনিন, তাজিমে আউলিয়া, তাকরিমে আউলিয়া। উঠে যাবে ইলম, জমিন থেকে উঠে যাবে। তে ইলম কেমনে আসমানে উঠবে? ইলমের জন্য কি সিঁড়ি দেওয়া হবে না হাত পাকা গজাবে? বলেন না, ইউকবাদুল ইলমু বিকবাদিল উলামায়ে, এরকম হক্কানি রাব্বানি আলেম উলামা কবরে যাওয়ার মাধ্যমে জমিন থেকে কোরআন সুন্নাহর প্রপার নলেজ, সঠিক ইলমে নাফে জমিন থেকে উঠে যাবে। বার করে বলুন না সুবহানাল্লাহ। ইলম উঠে যাবে, এটা কিয়ামতের আলামত। এখন এই জায়গায় ইলম আছে, যার কারণে জিহালত নাই। যখন ইলম উঠে গেছে, জিহালত এসে জায়গাটা দখল করেছে। আপনারা কথা বুঝতে পারতেছেন? এখানে লাইট জ্বলতেছে, অন্ধকার নাই, যে মাত্র লাইটগুলো খুলে নিয়ে যাবে, অন্ধকার এসে জায়গা দখল করবে। কথা বলেন ঠিক কিনা? আল ইলমু নূরুন, ইলম হলো নূর, নলেজ ইজ দ্য লাইট, জ্ঞান হলো আলো। তো যার ভিতরে ইলম নাই, তার ভিতর অন্ধকার। তো যার ভিতরে অন্ধকার, তার ভিতরে যখন নূর নাই, তখন শয়তান এসে অন্ধকারকে অফিস বানায়। তখন এই কলম রহমানের আরশ থাকে না, শয়তানের অফিস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সবচেয়ে বড় দৌলত হলো ইলম। সবচেয়ে most precious thing of the world is knowledge. Al shayyun nafis min al alam wa huwa al ilm. সবচেয়ে দামি জিনিস হলো, নফিস হলো, নির্যাস হলো ইলম। পৃথিবীতে আল্লাহর পরে বাদাস খোদা, আল্লাহর পরে সারা কায়নাতে সবচেয়ে বড় আল্লামা, সবচেয়ে
সবচেয়ে বেশি আলম মিন কুল্লিল ওয়াজুহ, ফ্রম অল সাইডস, জাহিরান বাতিনান আউয়ালান আখিরান ফাইলান আমালান কওলান আহওয়ালান হারকাতান সাকানাতান ইয়াকযাতান মানামান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। हर किस्मेर इल्म अल्लाह जल्ला मजदुहु बेफना बेमिसाल इल्म जाके दिएছে उन्हें हन रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन सय्यिदुल मुरसलीन इमामुल अव्वलीन वल आखिरीन व अल्लमका मा लम तकुन तअलम सरह बिही अल्लामा इमामुल खाज़िन फी तफसीरिही आई इल्म मा काना व मा यकुनु। যে ইলম আগে ছিল, যে ইলম সামনে আছে, সব ইলম আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীর কলবে আতহারে সিনায়ে মুবারকে দিয়ে সারা পৃথিবীর জন্য শিক্ষক উস্তাদে মুআল্লিমে বেমিসাল বানিয়ে জমিনে পাঠিয়েছে। তারপরও আল্লাহ পাক আমার নবীকে শিখিয়ে দিয়েছে রব্বি জিদনি ইলমা। মুস্তাফা সারা কায়নাতে সবার চেয়ে বেশি ইলম দিয়েছি, তারপরও আপনি আমার কাছে দোয়া করেন আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন, আমার ইলম বাড়িয়ে দিন, আমার ইলম বাড়িয়ে দিন। কেন এত বেশি ইলম পাওয়ার পরও আবার দোয়া করার দরকার কেন? কারণ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ইলম। বরকত বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে দামি জিনিস আর নাই। সেই দামি জিনিস যখন জমিনওয়ালার থেকে উঠে যাবে তখন মানুষ মুরুক্ষুকে আলেম মনে করবে, মুরুক্ষুকে নেতা মনে করবে, মুরুক্ষুকে সরদার মনে করবে। সমস্যার সমাধানের জন্য আলেমের সুরতে জাহেলের কাছে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। এরকম হক্কানি রব্বানি আলেমরা যখন জমিন থেকে পর্দা হয়ে যাবে তখন মানুষ সমস্যার সমাধানের জন্য আর ভালো মানুষ পাবে না। কাফর ফরসে ভালো মানুষের ভিতরে হইলে আগাগোড়া মুনাফিকের জাহেল, জু খুদ জাহেল হ্যায়, যে নিজে জাহেল সে আরেকজনকে ইলমের রাস্তা, নূরের রাস্তা কেমনে দেখাবে? কারণ ইলম আর নূর তো তার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইউরফাল ইলমু, জমিন থেকে ইলম উঠে যাবে। আপনারা খেয়াল করেন এই 2 বছরে, করোনার পরে 2 বছরে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বুজুর্গ মুহাক্কিক আলেম টপ ক্লাসের ছিল সবাই চলে গেছে। ঠিক না? তো ঠিক আছে, ঠিক খন না জবান করে, ঠিক কি না? আশিমি শাহ হুজুর আছে, শেরে মিল্লাত হুজুর আছে, কথা বলেন আছে, মুফতি আহলে সুন্নাত ইদ্রিস রেজভী হুজুর আছে, জালালউদ্দিন আল কাদরি হুজুর আছে, উস্তাদুল উলামা আজিজুল আল কাদরি হুজুর আছে, নুরুল মুনাওয়ার হুজুর আছে, কথা বলে না, নুরুল ইসলাম ফারুকী আছে, আর অনেক আলেম আছে যারা আহলে সুন্নাত জামাতের প্রবীণ, বিশ্বাসযোগ্য, আস্থাভাজন, যাদের কাছে গেলে সব সমস্যার সমাধান মিলতো, দিলে শান্তি মিলতো। এরকম মুহাক্কিক আশিক উলামায়ে কেরাম আল্লাহ পাক 2 বছরের গর্দিশের ভিতরে তুলে নিয়েছে। এখন আপনি মাথা মারলেও তো একজন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি আসবে না। ইউরফাল ইলমু, ইলম উঠে যাবে। ইলমের জন্য কি আসমান থেকে সিঁড়ি দেওয়া হবে? না, মুহাক্কিক উলামায়ে কেরামের সিনার ভিতরে করে জেরে জমিন ইলম চলে যাবে। তখন ইলম চলে গেলে জায়গাটা কে দখল করবে? আইয়ুসবাতাল জাহলু, মুরুক্করা জায়গা দখল করবে। হক্কানি রব্বানি আলেমদেরকে দাওয়াত দেওয়া হয় না, বুজুর্গ আলেমদেরকে দাওয়াত দেওয়া হয় না, আল্লাহ ওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয় না। তখন সেই জায়গায় আমাদের মতো মূর্খদেরকে দাওয়াত দিচ্ছে। হক্কানিরা যখন স্টেজে আসতেছে না, মূর্খরা এসে স্টেজ দখল করেছে। কিন্তু এই জায়গা তো জামানার শ্রেষ্ঠ মুহাক্কিক উলামায়ে কেরাম আসার কথা। আইয়ুসবাতাল জাহলু, জাহালাত মানুষকে ঘিরে ধরবে। তারপরে বলা হচ্ছে ইয়াজহারা জিনা, জিনা ব্যভিচার প্রচুর পরিমাণে বেড়ে যাবে। কেউ বৈধভাবে করবে, কেউ অবৈধভাবে করবে, কেউ গোপনে করবে, কেউ গোপনে করবে, কেউ প্রকাশ্যে করবে, কেউ অপ্রকাশ্যে করবে, কেউ রাষ্ট্রের তত্ত্বাবধানে করবে, কেউ সংগঠনের তত্ত্বাবধানে করবে, কেউ নিজেরা নিজেরা গ্রুপ বানাইয়া সংঘবদ্ধ চক্র হয়ে করবে। মোটামুটি জানা বেড়ে যাবে। এরপর বলছে ওয়ায়ুশরাবাল খামরু, মদ খাবে, ওয়া ফি রাওয়ায়াতিন ইয়াকসুরু শুরবুল খামরে, মদ পান বেড়ে যাবে। কোথায় আছেন? খালি দোকানে যান, সারার খুলেন, বিক্রি করেন, সারার বন্ধ করেন, বাড়িতে এসে ঘুম যান। পুরা দুনিয়া কোথায় চলতেছে আপনার কোনো খবর নেই। বাইগুন নিয়ে, টমেটো নিয়ে, আলু নিয়ে বাজারে যান, বেচা বিক্রি করেন, আবার গাঠি বাঁধি রাখি, বাড়ি চলে আসেন। দুনিয়া কোথায় চলে আপনার খবর নেই। খবর না থাকলে হবে না বাবু,
খবর রাখতে হবে জানাব। নাইলে আগের যুগে একজন বাবার 5 জন ছেলে থাকলে 5 জন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, ঠিক না হুজুর? 5 জন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। আর এখন আপনার ঘরে 5টা ছেলে হলে একটা খারেজি, একটা রাফেজি, একটা শিয়া, একটা আলে হাদিস, একটা আলে কোরআন, একটা আহলে সুন্নাত কই? আহলে সুন্নাত সুন্নত হয়ে গেছে আপনার ঘরে। আপনি অযোগ্য বাবা, আপনি অযোগ্য ফাদার, আপনি অযোগ্য গার্ডিয়ান, আপনি একজন যোগ্য বাবা হতে পারেননি। ছেলে মেয়ে আপনার কাছে আল্লাহর আমানত, আল্লাহর আমানত। গাছে ফল ধরলে এটা যেমন ফল, সংসারে ছেলে মেয়ে হলে এটা সংসারের বংশের ফল। কথা বলেন ঠিক কিনা? সেই ফলকে, আল্লাহর আমানতকে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় রাখতে পারেননি। সুতরাং এর শাস্তি কি? এর শাস্তি হলো মা বাবা আগে দুজখে যাবে, পিছনে পিছনে বদ আকীদার অনুসারী হওয়ার কারণে ছেলেরা দুজখে যাবে। এখানে যত মা বাবা আছেন কান খুলে শুনেন, মাবলা টাবলা লাগাইলে একটু ফাঁক করে দেন যাতে আওয়াজটা কানের ভিতরে যায়। কি? রব্বানা আরিনাল লাযাইনে আদাল্লানা মিনাল জিন্নে ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফারিন। ছেলেরা কিয়ামতের দিন বলবে, আমি কেন দুজকে যাব? আঙ্গো আব্বা আমার আগে ডাকে আনেন, হেতে করে 2টা লাথি থাপ্পড় সবার মারি, তারপরে হেতেরাম যাবে দুজকে, তারপরে আমরা যাব দুজকে। অপরাধ কি? জন্ম দিছে, সঠিক শিক্ষা দেয় নাই। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, কিয়ামতের আগে আপনার ছেলে, আমি বলি, হুজুর জানে, উলামায়ে কেরাম জানে, কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে ম্যাক্সিমাম আলামত ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু বড় বড় আলামত গুলো বাকি আছে। ম্যাক্সিমাম আলামত কি? এলাম উঠে যাবে, 1টি আলামত। চতুর্দিকে জেহালত হবে, 2টি আলামত। মদ বেড়ে যাবে, 3টি আলামত। বেহায়াপনা বেড়ে যাবে, 4টি আলামত। জিনা ব্যভিচার বেড়ে যাবে, 5টি আলামত। জামাই বউয়ের তাবেদার হবে। মা বোনেরা যারা আসছেন রাগ করেন না, গুসা হইয়েন না। নির্দিষ্ট ভালো কাজের মধ্যে স্বামী অবশ্যই তার স্ত্রীর সাথে পরামর্শ করবে, কিন্তু তার মানে গোলাম হয়ে যাওয়া এক জিনিস, পরামর্শ করা এক জিনিস, অনেক ডিফারেন্স আছে। কিয়ামতের আলামত হলো জামাইরা বউয়ের গোলাম হবে। উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, বউয়ের কথা ছাড়া কোনো কথা বলবে না। এটা কিয়ামতের আলামত। তারপরে ছেলে মেয়েরা মা বাবার নাফরমান হবে। ছেলে মেয়েরা মা বাবার কি হবে? নাফরমান। নাফরমান বুঝেন? অবাধ্য হবে, ডিসঅবিডিয়েন্ট হবে, অনুগত্য করবে না, এটা ফরমাবরদারি করবে না। কিয়ামতের আলামত। যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে গনিমত মনে করবে, খাই ফেলবে। দেখেন না, সরকারে সোয়াবিন তেল দিছে মাইসেরে দেওয়ার জন্য, এই সোয়াবিন তেল সব এনে নিজের খাটের তলে ঢুকে রাখছে। সরকারের টিন দিছে গরিব মানুষের যার করে জ্বর ভরে তারে দেওয়ার জন্য, এই টিনগুলো খাঁচারি করে রাখছে সুবিধা মতো সময় বিক্রি করে দেওয়ার জন্য। সরকারে গম দিছে, সাইল দিছে মাইসেরে দেওয়ার জন্য, এই হারামজাদা সব গম সাইল নিজে বিক্রি করে দিছে। আছে না নাই? খোদার বান্দা আছে না নাই? কিয়ামতের আলামত। আপনারা বলেন অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, রাষ্ট্রীয় ধন সম্পদ ব্যাংকের টাকা লুটপাট করে আমাদেরকে ফকির বানাইয়া চরিত্রে কেমনে পবিত্র হইল? এই দেশের মানুষ যে এত মানি জাহেল মূর্খ, 500 টাকা দিলেই মুহূর্তের মধ্যে জবানবন্দি চেঞ্জ করে দেয়। মুহূর্তের মধ্যে জবানবন্দি চেঞ্জ করে, স্টেটমেন্ট চেঞ্জ, বিহাইন্ড 500 মানি। এতক্ষণ বলছে ডাকাত, এখন কয় ফুলের মতো পবিত্র, কারণ হাতের মধ্যে 500 টাকা আসছে। যেই জাতি 500 টাকা দিলে ডাকাইতের ফুলের মতো পবিত্র বলে, সেই জাতিরে 5 লিটার সোয়াবিন তেল দিলে, সুন্দর একটা দামের থেকে লুঙ্গি দিলে, একটা শাল দিলে, বউয়ের জন্য, মেয়ের জন্য, বোনের জন্য একটা শাড়ি দিলে, 1 বস্তা চায়ের ভিতরে ঢুকাই দিলে, 2,500-5,000 টাকা দিলে ইমাম সহ বিক্রি করে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে 72 দলে যোগদান করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কেন এই কাজ কেন করেন? এই কাজ কেন করেন? আয়োজন মাহফিল এরা করলেও ওয়াজ সবার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে কোনো দল জান্নাতে যাবে না।
আপনাদের যদি কোনো ব্যাখ্যা থাকে আমারে দেন, আমি এই ব্যাখ্যা যদি বুঝতে পারি আপনার দলে আমি দলবল সহ যোগদান করব। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন জামাত জান্নাতে যাবে না। আয় গুরু হুয়া ন বুঝি অনারা মুরব্বী মানুষ বুঝিলি আর কি এরকম হুজুর আর দলিবে জান্নাতে যাইব। যেই দল নিজে জান্নাতে যাবে না সে আরেকজনের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরতেছে, এটা কোনোদিনও হবে না, কোনোদিনও সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, এখানে একটা দলিল আপনি দিতে পারেন। মিশকাত শরীফে একটা হাদিস আছে সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সিনতানা ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআ। এই হাদিস বেরে নিয়ে রে খরিয়ার হাদিস খরে লাগাই দেয়। হুজুর কালো বুঝি তোরা তো কে বুঝো কে না বুঝো। 72 জন দুজকে যাবে, একদল জান্নাতে যাবে। হযরত রাসূল খুদা বলেছেন ওয়া হিয়াল জামাআ, বাস এতটুকু আছে হাদিসে, ওয়া হিয়াল জামাআ। এক হাদিসের উপর বিবেচনা করলে তো হবে না বাবা জান, ভাইজান, আর অনেক হাদিস আছে, এগুলা দেখতে হবে। ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আল্লামা ইমাম সাদউদ্দিন তাফতাজানি বলতেছে, মা সাবাতা বিস সুন্নাহ ওয়া মা মাদা আলাইহিল জামাআ ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতে যাবে। তাফসীরে বাহরুল উলুমের মধ্যে আল্লামা ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি একটি রিওয়ায়াত এনেছেন হযরত আনাস বিন মালিক থেকে। সুইলা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বিন মালিককে জিজ্ঞাসা করা হয়েছে, মা হি আলামাতু আহলিস সুন্নাত ওয়াল জামাআ, আহলে সুন্নাত ওয়াল জামাতের চিহ্ন কি? কেমনে চিনবো? কারণ মুনাফিক দেখতে মুমিনের মতো, কারো কপালে তো কোনো কিছু লেখা নাই। কথা বলে লেখা আছে? কথা বলে না কেন? লেখা আছে। সুতরাং বুঝতে হবে, বুঝে শুনে চলতে হবে। 1 কেজি টমেটো কেনার জন্য আমার ভাই বাজারে 5 জন সওদাগরের কাছে যায়। কি দর? 60 টাকা। কি দর? 58 টাকা। কি দর? 62 টাকা। কি দর? 65 টাকা। কি দর? 55 টাকা। বুঝে শুনে যেখানে ভালো মনে করে এখান থেকে নেই, ঠিক কিনা? 1 কেজি টমেটো 5 জনের কাছে গেলেন, জান্নাতে যাবেন, ডাইরেক্ট একজনের কাছে চলে গেলেন, এটা কেমন হইল? যাচাই বাছাই করতে হবে কোনটা জান্নাতি। ये जांच पड़ताल करना तेरे जिम्मेदारी है। You must have to identify and justify and inquire. তোমার দায়িত্ব। আমার কাজ হচ্ছে তোমার আগাহ করা, সতর্ক করা, তানবীহ করা, কনসাস করা, কেয়ারফুল করা। मानना ना मानना तेरा मर्जी, मानो तो तेरे लिए फायदा है, ना मानो तो तेरे लिए नुक्स है। मेरी क्या करना? কিয়ামতের সব ছোট আলামত জাহির হয়ে গেছে, এই মত এবং জুয়া হলো তার মধ্যে অন্যতম। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস শেষ হয়ে যাওয়ার আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও। 5টা জিনিস কি? শাবাবাকা ক্বাবলা হারামিকা, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালকে গুরুত্ব দাও। শরমিয়া তামালা আছে, লাইতা শাবাবা ইয়াউদু, আশা করলেও যৌবনকাল আর জীবনও ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এটা এমন আশা যে আশা পূরণ হবে না। পূরণ হবে? এখানে যারা বৃদ্ধ হয়ে গেছে এদের আর যদি জিন্দেগি ভর কামনা করে যৌবনকাল আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যৌবনকাল চলে যাওয়ার আগে আল্লাহ এবং রসুল, দিন এবং ধর্ম, মিল্লাত এবং মাযহাব, ভালো কাজে, পরিবার, রাষ্ট্র, সমাজের ভালো কাজে ব্যয় করো। কারণ এটা চলে গেলে আর নেভার কাম ব্যাক, আর ফিরে আসবে না। বলো যৌবনকালের এত গুরুত্ব কেন? বলা হচ্ছে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি, কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই আরশের নিচে 7 প্রকারের মানুষের জায়গা হবে। কয় প্রকার?
7 প্রকার। তার মধ্যে অন্যতম হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, the young man who spent his youth life in the obedience of Almighty Allah, and he is the greatest prophet Muhammad, peace be upon him. আল্লাহ এবং রাসূলের দেওয়া শরীয়ত এবং ইতাআতের দ্বীন ধর্মের কাজে যে জীবন যৌবনকাল অতিবাহিত করে, আল্লাহ পাক তার সম্মানিত করে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আপনার ছেলে যৌবনকালে যদি মদ নিয়ে পড়ে থাকে, ট্যাবলেট নিয়ে পড়ে থাকে, গাঁজা নিয়ে পড়ে থাকে, ইয়াবা নিয়ে পড়ে থাকে, জুয়া নিয়ে পড়ে থাকে, তাসকেলা নিয়ে পড়ে থাকে, সন্ত্রাস নিয়ে পড়ে থাকে, ডাকাত নিয়ে পড়ে থাকে, চুরি চামারি নিয়ে পড়ে থাকে, জানা ব্যভিচার নিয়ে পড়ে থাকে, লন্ডা ফন্ডা নিয়ে পড়ে থাকে, তাহলে আপনিও মরবেন, ছেলে তো মরবেই। এর জন্য সচেতনতা দরকার, প্রতিকার। মনে রাখতে হবে, মদ এবং জুয়ার কারণে সর্বপ্রথম ধ্বংস হয় দিন, তারপরে ধ্বংস হয় শরীর, তারপরে ধ্বংস হয় বংশ, তারপরে ধ্বংস হয় আকল, তারপরে ধ্বংস হয় মাল। কয়টা জিনিস? 5টা। বলে না কয়টা? 5টা। মদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, সব বিফলে যাচ্ছে। মদের পিছনে আপনার বিবেক নষ্ট হচ্ছে। খমর কাকে বলে? মা খামারাল আকালা, যেটা খাইলে বিবেক আর বিবেক থাকে না, আকল আর আকল থাকে না, সুস্থ মস্তিষ্ক কাজ করে না, নষ্ট হয়ে যায়। বউরে মেয়ের মতো লাগে, মেয়েরে বউর মতো লাগে, বউরে মার মতো লাগে, মারে বউর মতো লাগে, মাথা চক্র বক্র করে, কি বলতে কি বলে জানে না। এই জিনিস আকলকে নষ্ট করে। মা খামারাল আকলা, যে জিনিস আকলের মধ্যে পর্দা দেয়, পর্দা। এই জন্য হেমারুন মানে পর্দা, ওড়না। ওড়না ওড়না দিলে, ওড়না দিলে যেমন শরীর দেখা যায় না, মদ খাইলে তেমন আকলের মধ্যে পর্দা পড়ে যায়। সুতরাং মদের মাধ্যমে বিবেক নষ্ট হয়, মদের মাধ্যমে জেনারেশন নষ্ট হয়, মদের মাধ্যমে ব্যক্তির শরীর নষ্ট হয়, মদের মাধ্যমে ব্যক্তির ধর্ম নষ্ট হয়। 5টি জিনিসকে ইবাদত করার জন্য ইসলামে মদকে নিষিদ্ধ করা হয়েছে। মদের মধ্যে শারীরিক কোনো লাভ নাই, জুয়ার মধ্যে আর্থিক কোনো লাভ নাই, মদের মধ্যে বংশীয় কোনো লাভ নাই, মদের মধ্যে রাষ্ট্রীয় কোনো লাভ নাই, মদের মধ্যে সামাজিক কোনো লাভ নাই, মদের মধ্যে পারিবারিক কোনো লাভ নাই, কোন প্রকারের লাভ এখানে নাই। যা আছে ক্ষতি আর ক্ষতি। বলেন না ক্ষতি আর। আল্লাহ পাক বলেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, সামান্য উপকার চোখে দেখা গেল, উপকারের চেয়ে অপকার বেশি। সুতরাং আল্লাহ বলেন ফাজতানিবুহু, দূরে থাকো, দূরে থাকো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌবনকালকে গুরুত্ব দাও, কেননা যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কি? এরপরে বলা হচ্ছে ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, গরীব হয়ে যাওয়ার আগে তোমার ধন দৌলতকে গুরুত্ব দাও। আজকে আল্লাহ পাক তোমারে টাকা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, একদিন তোমার থেকে ওগুলা কেড়ে নিবে। এই যে ধন দৌলত দিয়েছে, এই যে পরিবার আজকে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক তাদেরকে টাকা পয়সা দিয়েছে। মরহুম শেখ মোহাম্মদ রফিক মিয়ার পরিবারের উদ্যোগে এরা চাইলে মাহফিল না করে অন্য কোনো অনুষ্ঠান করতে পারত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তাদেরকে ধন দৌলত দিয়েছে, ধর্মীয় চিন্তা ভাবনা করার মন মানসিকতাও দিয়েছে। দুটোটাই আল্লাহর পক্ষ থেকে পাওয়া অমূল্য সম্পদ, মহামূল্যবান নিয়ামত। বরকত বলুন না সুবহানাল্লাহ। আর আপনারা এসেছেন এই মাহফিলকে সফল করার জন্য, আপনাদের শুকরিয়া আদায় করি। তাহলে বলেছেন গিনাকা ক্বাবলা ফাকরিকা, গিনা মানে ধনাঢ্যতা, ফাকর মানে দারিদ্রতা। দারিদ্রতা ঘরে আসার আগে ধন সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করো। তুমি সকালে খাইছো, আবার 12টা বাজে খাচ্ছ, তোমার কেউ নিষেধ করে নাই। আবার 2টা বাজে পেট ফুরাইয়া খাচ্ছ, তোমার কেউ মানা করে নাই। আবার 4টা বাজে চা খাচ্ছ, সিঙ্গারা খাচ্ছ, পেঁয়াজু খাচ্ছ, বিস্কুট খাচ্ছ, কেক খাচ্ছ, কলা খাচ্ছ, কত কিছু খাচ্ছ, তোমার কেউ মানা করে নাই। আবার মাগরিবের পরে হালকা রং চা খাচ্ছ, কত কিছু খাচ্ছ, ব্যক্তি অনুযায়ী কত কিছু খানা, তোমার কেউ মানা করে নাই। আবার ঘুম যাইতে যাওয়ার আগে কেউ 10টা বাজে, কেউ 8টা বাজে, কেউ 12টা বাজে রাতের খাবার খায়। এক ব্যক্তি এক ফ্যাটের ভিতরে সারা দিনে 8-10 বার খায়। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ যদি এরকম নিয়ম করে দিতেন, শুধু সকালে 10টা বাজে খাবি,
আগামী 10টা পর্যন্ত আর কিচ্ছু খাইতে পারবি না। তাহলে আমাদের অবস্থা কি হইতো? নিয়ম করছে, বলেন না, নিয়ম করে দিছে, দেয় নাই, উন্মুক্ত রাখছে, উন্মুক্ত রাখছে। বলে রসুলের যুগে যা আছে তাও খাও, রসুলের যুগে যা নাই এখন নতুন নতুন খাবার আবিষ্কার হচ্ছে, টুস বিস্কুট, বেলা বিস্কুট, ফর্ন বিস্কুট, সিঙ্গারা, পেঁয়াজ, সানাবুট, এগুলোও খাও। তুমি আবার এটা বললো না রসুলের যুগে নাই এই জন্য সিঙ্গারা পেঁয়াজ বেদাত। এই কথা বললে তো অনেক জাল বিতান বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি সারা দিন যদি খান, আল্লাহ পাক যদি আপনারে মানা না করে, রাষ্ট্র যদি মানা না করে, তা আপনার কাছে সারা দিনে মিলে একজন ভিক্ষুক যখন হাত পাতে আপনি তারে ঘেটঘেটি মারেন কিল্লাই, ধমক দেন কিল্লাই, খারাপ ব্যবহার করেন কিল্লাই। আপনার জীবনে 1 বছরে 365 দিন, 365 দিনের মধ্যে একদিনও যেন আল্লাহ রাস্তায় দান করা ছাড়া না যায়, এটা মনে রাখবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা। একটা মামিন ইয়াউমিন, একটা দিনও যেন লা ইয়ামদি মিন হায়াতিকা ইল্লা আনফাকতা ফি সাবিলিল্লাহ ওয়ালাউ কানা দিরহামান। 1 দিরহাম হলো আল্লাহর রাস্তায় দান করা ছাড়া তোমার বাজেটের হায়াত থেকে একদিনও যেন না যায়। বরকত বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা আল্লাহর সাথে করো। দুনিয়ার মানুষ ইল্লা মাশাআল্লাহ আল্লাহ ওয়ালা ছাড়া বাকি সব মুনাফিক, সব হলো ধোঁকাবাজ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বা গারুর। দুনিয়াটা পুরোটাই ধোঁকা। এখানে যার সাথে ব্যবসা করবেন, যারে বিশ্বাস করবেন, দিন শেষে আপনারে হাসতে হাসতে ছুরি মারি দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ব্যবসা কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। আপনাদের সামনে শুক্রবারে যখন দান বাক্স যায়, যায় না? ও কথা কয় যায় কিনা? অনেক বুদ্ধিজীবী আছে তসবিহ ছাড়া একটা নিয়ে এমনি করে, ওই দেখতেছে বাক্স আসতেছে, সুবহানাল্লাহ, আছে না নাই? অখুদার বান্দা আছে না নাই? অনেক এমনি চোখ বন্ধ করে মারে ঠেলা, ওই হারামির বাচ্চা, এটা ঠেলে দিছিস কেল্লাই। 1 সপ্তাহ পরে জুমার মসজিদে আসার আল্লাহ তোমারে তৌফিক দিছে। কয় সপ্তাহ? বলেন কয় সপ্তাহ? A week contains 7 days. একদিনে 1 সপ্তাহে 7 দিন। ফিল আসবুইল ওয়াহিদ 7 আইয়াম। এই 7 দিনে লাখ লাখ মানুষ কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর কবরে না গেলেও অনেকে হাত ভাঙে ফেলছে, পা ভেঙে গেছে, কিডনির ফেলিয়ার গেছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, কেউ মেডিকেলে, কেউ ঘরে শীতকাল বোর্ডিং এ শুয়ে আছে। আল্লাহ তোমার জিন্দাও রাখছে, সুস্থও রাখছে। তুমি আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক পাইছো। তোমার সামনে দিয়ে একটা বাক্স যাচ্ছে, তুমি কোন যুক্তিতে চোখ বন্ধ করলা? বলে কোন যুক্তিতে তুমি চোখ বন্ধ করেছো? আচ্ছা, আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা আমার উত্তর দিবেন। সবাই তো আমার চেয়ে জ্ঞানী। আপনারা বলেন 24 ঘন্টার দাম কত? বলেন। দিনে রাতে মিলে কয় ঘন্টা? 24 hours for a day। একদিনের দাম কত বাংলাদেশি টাকার হিসাবে? বলেন। নামাতে হাতে একটু, ওনারা বেশি বোঝন ধরো না। RS বোঝন, CS বোঝন, PS বোঝন, BS বোঝন, খতিয়ান বোঝন, বাচ্চা বোঝন, ফাট্টা বোঝন, খতিয়ান বোঝন, আইল খাড়ি হাড়ি নিজের জীবন বড় গরম, ওজনত কম দিয়ান, দুদুল্লা ভানি মিস গরম, 2 নম্বরের 14 নম্বরের 1 নম্বর হয় বেশি আলম, যত হাম কো আমাদের ব্যাংক করে দেওয়া না, জিন্দি ফুস না যাইলে কুরুল ঢুকে দেওয়া দেওয়া না। তো 24 ঘন্টার দাম কত? বলেন, আমারে বলেন, টেল মি। 24 ঘন্টা 1 সপ্তাহ লাগবে না, 15 দিন, 1 মাস, 1 বছর লাগবে না, জাস্ট ফর 1 ডে। 24 ঘন্টার দাম কত? বলেন, আমারে বলেন। আপনি যে ফ্রিতে 7 দিন খাইলেন, ঘুরলেন, সূর্যের নিচে, চন্দ্রের নিচে, রাত আসমানের নিচে, বিশাল জমিনে আপনি যে ঘুরে ফিরে খাইলেন, বউয়ের সাথে থাকলেন, বউ বাচ্চার মুখ দেখলেন, ব্যবসা বাণিজ্য করলেন, অভিযোগ গেলেন, আদালতে গেলেন, ব্যবসাতে গেলেন, সব ঠিকঠাক আছে। 7 দিন পরে আল্লাহর ঘরে আপনি গেলেন, কোন যুক্তিতে বাক্স আপনি ঠেলে দিলেন? বলে। আপনি যদি এটা কাজ করে থাকেন, আমার দৃষ্টিতে আপনি কোনোদিনও পাক্কা কামেল ইমানদার নন। আপনি একজন সুচতুর ধোঁকাবাজ, দান্দাবাজ। ভিতরে ভিতরে আপনার ইমানের মধ্যে গুণে ধরেছে। কথা বলেন ঠিক কিনা?
আপনারা তো উত্তর দিতে পারতেছেন না, বলেন উত্তর দেন। 24 ঘন্টার দাম কত? 7 দিন পরে আপনি মসজিদে গেছেন কেন? 24 ঘন্টার দাম কি 10 টাকা? 24 ঘন্টার দাম কি 5 টাকা? 24 ঘন্টার দাম কি 50 টাকা? করোনা যখন বাংলাদেশে চলতেছে, এসালম গ্রুপের 2 ভাই একসাথে মরছে। হুজুর মরে নাই? কথা কেন গেলে মরে নাই? মাথা লাগানো গেলে মুখে হন না, মরছে কিনা? মারা গেছে। তাদের কি টাকার অভাব আছে? হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা, কিন্তু অক্সিজেন একজন থেকে খুলে আরেকজনের দিলে আরেকজন ছটফট করে, ওনার থেকে খুলে ওনার দিলে ওনার জান বাড়ি যায়। এই মিয়ারে দিতে দিতে ওই মিয়া গেছে, এই মিয়ারে দিতে দিতে এই মিয়া গেছে গা, এক মেডিকেলে 2 জন গেছে গা। আল্লাহ বুঝাতে চাচ্ছে ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নট এ সিঙ্গেল মিনিট আগেও হবে না, পিছেও হবে না, ডিক্রিজও হবে না, ইনক্রিজও হবে না, তাকদীমও হবে না, তাখিরও হবে না। অন টাইম তোমার মৃত্যু সংগঠিত হবে। এই সময়ে তুমি যদি বলো ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, এখন আমি নেককার হয়ে যাব, সব দিয়ে দেব, আল্লাহ বলে তোমার দাওয়া আমার আর লাগবে না। বারবার আমার বাক্স তোমার সামনে দিয়ে গেছে, তুমি হারামের বাচ্চা মুনাফিক, দান বাক্সটা এমনি করে ঠেলে দিছো, তোমার দান আমার লাগবে না, আসো তোমার সাথে বোঝাপড়া আছে। কথা বলেন ঠিক কিনা? একটা মসজিদে যদি 500 মুসল্লি থাকে, একজনে যদি সপ্তাহে 50 টাকা করে দেয়, 500 কত হয়? 50-এর সাথে সৈন্য যোগ করলে কত হয়? 5000 না? 5000 আর 5 দিয়ে গুণ দেন না, কত হয়? 25000 না? তো 25000 টাকা যদি এক জমাতে ওঠে, এক মাসে কত? 1 লাখ টাকা ওঠে না? তাহলে এই মসজিদের ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, খাদেমের বেতন দিতে কমিটিকে কি ভিক্ষা করতে হয়? সবাই আশা করেছে। এক একটা জারগো হারামি, দুনিয়াবাজ, হটকাবাজ, দান্দাবাজ, দুনিয়া লোভী, কেলাবন্না, জাহান্নামের কুত্তা। বলে কেমন বললেন? তালেবুদ দুনিয়া কেলাবন। আমাদের বলেছেন যারা দিন বাদ দিয়ে দুনিয়া খুঁজে, দুনিয়া খুঁজে, দুনিয়া খুঁজে, এটা দুনিয়ার কুত্তা। উত্তর তো দিতে পারলেন না। 24 ঘন্টার দাম কত বলেন? রিক্সাওয়ালা টাকা নেয় না, সিএনজি ওয়ালা টাকা নেয় না, বাইনওয়ালা টাকা নেয় না, সাত দোকানের মেসিয়ার টাকা নেয় না, বাসওয়ালা ভাড়া নেয় না, কয়ে 5 টাকা 10 টাকা এটা আমারে দিয়ে দিবে, শুক্রবারে দান বাক্সে দিয়ে দেবে। মানে যেটা ফাড়ে গেছে, ফুরে গেছে, ছিঁড়ে গেছে, কেউ নেয় না। এটা জুমার দিন কারে দেয়? কথা বলেন, কারে দেয়? হারিয়ে দেয়। আশা করছো হোয়াট ইজ দিস? হায়া শরম যদি থাকে, গায়রত যদি থাকে, কলবের ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, শুক্রবারে জুমার দিন হার বান্দা, হার সাহেব ইমাম কস করছে একটা 50 টাকার নোট কমাস কম আল্লাহরে দিবেন। আল্লাহ তোমার টাকার মুহতাজ নয়। কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি ওয়া হুয়া লা ইয়াহতাজু ইলা শাইইন। আনতুম আনতাল গানিয়্যুর রাহমা ওয়া নাহনুল ফুকারাউ যুল হাজা। আমার আল্লাহ গনি, আমরা হইলাম ফকির। ব্যবসা আল্লাহর সাথে করো, তিজারাতান লান তাবুরা, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। দিবেন 50 টাকা, 5 কোটি টাকা করে কিয়ামতের দিন আল্লাহ আপনারে ফেরত দিবে। বল করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। গাউজিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা নিঃশ্বাস বের হচ্ছে, আরেকটা নিঃশ্বাস ঢুকতেছে। বের হচ্ছে যেটা, এটা যদি বন্ধ হয় আপনার মৃত্যু। ঢুকতেছে যেটা, এটা যদি বন্ধ হয় আপনার মৃত্যু। আরে ফ্রিতে 24 ঘন্টা হাজার হাজার নিঃশ্বাস নিলেন, আর আপনি মসজিদে গিয়ে 10 টাকা দিলেন না। আপনারে তো জায়গাতে মেরে ফেলার দরকার, আপনার বাঁচার কোনো অধিকার নাই। কিন্তু আমার আল্লাহ তো দয়াবান, মেহেরবান, আমার আল্লাহ তো রহমান রহিম। বাজেট কিন্তু হায়াতের আগে আপনারা পানিশমেন্ট দিবে না। সুতরাং মসজিদে গেলে ফারা ছাড়া টাকা নিবেন না। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। লটবল কাপড় পরে মসজিদে যাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে। ইনদা কুল্লি মসজিদিন মানে ইনদা কুল্লি ওয়াক্তে সালাতিন, ইনদা ওয়াক্তে কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় আপনার কাছে যা আছে দামি পড়তে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আমার আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহরে আপনি না দেখলেও আমার আল্লাহ আপনারে দেখে যেন খুশি হয়। বরকত বলুন না সুবহানাল্লাহ। হুজুর এসেছেন?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহে সিকত, শাহিন শাহে মদিনা, প্রধান অতিথির আগমন, নূর হুজুরের আগমন, প্রধান রসুলের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, প্রধান অতিথির আগমন, প্রধান আকর্ষণের আগমন, আহলান সাহলান, নূর হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি পীরে তরিকত রাহবারে আহলে সুন্নাত উস্তাদুল উলামা মুফাসসিরে কুরআন হযরতুল হাফিজ আল্লামা আবুল কাসেম নূরী সাহেব কেবলা মুক্তাদিল্লাহু আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ। আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, সকলেই মসজিদ আমাদের প্যান্ডেলের মধ্যে মাহফিলের আদব রক্ষার্থে সবাই চলে আসুন। আমি প্রধান বক্তাকে ওনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনারগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ সাহেব। জনাব আব্দুর রশিদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অসংখ্য অগণিত উলামায়ে কেরামের শুভাগমন। গাউসিয়া কমিটি বোয়ালখালী উপজেলার সম্মানিত সভাপতি নুরুল ইসলাম মুন্সি ভাই এবং অপর অপর উলামায়ে আহলে সুন্নাত গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, আশিকে রাসূলদের সভাগমন। আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের মাহফিলের প্রধান আলোচক, প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন। আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে বসে যান, মাহফিলের আদব রক্ষা করুন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন। বড় করে বলি মারহাবা, আর মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। হুজুর কেবলা মঞ্চে তশরিফ এনেছেন। উনি কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে নুরানি ইরফানি প্রজুস তকরীর পেশ করবেন। এই বয়সেও সারা পৃথিবী বাংলাদেশ ব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে উড্ডীন করার জন্যে উনি দিন রাত একাকার করে পরিশ্রম করে যাচ্ছেন, খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় গোসে পাক শানশে বাগদাদের সদকায় গরিব নওয়াজ আতায়ে রাসূল খাজা গরিব নওয়াজের উসিলায় শাহীন শাহ শ্রীকুট হযরত কিবলা আলমের সদকায় হুজুরের হায়াতে উলামায়ে কেরামের হায়াতে আপনাদের হায়াতে বরকত দান করুন। বরকত বলি আমিন। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, ব্যবসা করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি আপনি ব্যবসা করতে পারেন,
এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। বলে ওয়াতিজারাতান লান তাবুরা, আল্লাহ আপনাকে কয়েক হাজার গুণ অর্ধাবধি মা এবং বাবা, দাদা এবং দাদি, নানা এবং নানি, শ্বশুর এবং শাশুড়ি, হার নসল দিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে, আলেমে বারজাখের অধিবাসী হয়েছে, এই মাহফিল তাদের নাজাতের জন্য যথেষ্ট। বড় করে বলুন না সুবহানাল্লাহ, যথেষ্ট। এটা সদকায়ে জারিয়া এবং আও ইলমিন ইউনতাফাউ বিহি। এখানে উলামায়ে কেরাম আসা যাওয়া, তাকরীর করা, দোয়া করা, এর দ্বারা জিন্দার লাভ, মুর্দার লাভ। বলেন না, জিন্দার লাভ, মুর্দার লাভ। সুতরাং আমি সাহেবে দাওয়াত, তাদের পরিবার পরিজন, সংশ্লিষ্ট যারা আছে সবাইকে অন্তরস্থল থেকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা, ধন্যবাদ, অশেষ মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর একটা দৃষ্টিনন্দন আয়োজন করার জন্য এবং জগৎ বিখ্যাত বুজুর্গ উলামায়ে কেরামদেরকে মেহমানদারি দাওয়াতের মাধ্যমে আসার, খেদমত নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের মাধ্যমে তাদের রুজি রোজগারে, হায়াতে, ইলমে, আমলে, হারকাতে, সাকানাতে, সকল খায়রাতে, ইতাআতে বেফানা বরকত দান করুক। বরকত বলি আমিন। আসমানি জমিনি গর্দিশাত, হাওয়াদিসাত, বালিয়াত, মাসায়েব ও শাদায়েত, আলামাত, কাম, আমরাজ, মুহলিকা ও শাদীদা থেকে আব্বালান তাদেরকে, বাদাজা আমাদেরকে আল্লাহ জাল্লা মজদু হেফাজত করুক। বরকত বলি আমিন। যেটা বলতে চেয়েছিলাম, এই এলাকার একজন মানুষের যদি দায়িত্ব দিই, এই শীতকালে তুমি ফজরের আজান দিবা, 2 দিন দিলে 3 দিন ভাবা যাবে না, 4 দিন দিলে 5 দিনের দিন ভাবা যাবে না, হয় 10 মিনিট লেট হবে, অথবা দেখবে কম্বলের ভিতরে সূর্য সহ উঠে গেছে। কথা কম ঠিক কিনা? কিন্তু অন্য এলাকার একজন মানুষ এই 10,000 মানুষের দায়িত্ব পালন করতেছে, সকালে 5:25 বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি কম্বলের ভিতরে, এই হুজুর কম্বল থেকে উঠি তোমারে ডাকতেছে, আসো মসজিদে, আসো, হাইয়া আলাস সালাহ, আসো, হাইয়া আলাল ফালাহ। পুরা এলাকার দায়িত্ব দিলে একটা মসজিদ ঠিক মতো সমাজ চালাইতে পারবে না। বছরের পর বছর যে হুজুর চালায়, তারা আপনি ধমক দেন, তারা আপনি অর্ডার মারেন, তারা আপনি বেতন দেন 3,000 টাকা। 3,000 টাকা দিয়ে তো বালা মানুষের মেয়ের লিপস্টিকও হইতো না। হুজুর এমপি মন্ত্রী ব্যবহার করে যে লিপস্টিক ব্যবহার করে, কিন্তু কত দামি। 3,000 টাকা করলে বেতন, ফোনের ফোন দেখে 3,000 টাকা। এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড এখন বেতন 3,000 টাকা আছে না? কথা না, খতম করো তো, ওই যে বিগুই, ওই যে বিগুই খুলে যাবে, ওই যে বিগুই টানি যাবে, গালে টানি ফেলালি তো হইতো না, বাস্তবে তো হতে হবে। তো রমজান যখন আসছে, 30 জনে মিলে হুজুরে 30টা খতম দিছে। কেউ শ্বশুরের জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ মার জন্য, কেউ বউয়ের জন্য, কেউ দাদার জন্য, কেউ দাদির জন্য। হুজুর হইলো কয়জন খতম দিছে? কয়টা? 30 জন কবরের সাথে সাক্ষাৎ করার সময় কি আমার আছে? এক জায়গায় বসে সব ইজি লুট করে দিলাম। এক জায়গায় বসে সব কি করে দিছে? ইজি লুট। 100 জনের এক জায়গায় মেসেজ সাইন করে দিছে, দাদার কবরে পৌঁছে গেছে। এই কাণ্ড কেন? তুমি 3,000 টাকা বেতন দাও, মা বলে যে প্রেসারের ওষুধ লাগবে, বাবা বলে যে ডায়াবেটিস ওষুধ লাগবে, ছেলে বলে যে রেজিস্ট্রেশন লাগবে, মেয়ে বলে যে ফর্ম ফিল আপ লাগবে, বউ বলে যে ওষুধ লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তোমার ঘর 50,000 টাকা দিয়ে চলে না, হুজুরের ঘর 3,000 টাকা দিয়ে কেমনে চলবে? ওরে হারামি। তোমারে কে বলছে মসজিদের সভাপতি সেক্রেটারি রইতে? এই হুজুর যদি কোন নামাজে ভুল করে, সভাপতির দোষ। কার দোষ? ও কথা বলে না, কার দোষ? আপনি তো 3,000 টাকা দেন, এদিকে বউ ফোন করে এটা আনো, মা বলে যে বাবা এটা আনো, বাবা বলে যে আব্বু এটা আনো, মেয়ে বলে যে আব্বু এটা আনো, ছেলে বলে যে আব্বু এটা আনো, এই সমস্যা ওই সমস্যা। নামাজে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ, ভরে পকেটটা ভুলে গেছে। এত টেনশন নিয়ে ঠিক মতো নামাজ কি মুখে আসে? আপনি তো এই হুজুরে হাত পাতে শিকল বাঁধি দাঁড়াই দিয়েছেন এখানে। হয় নফসালি জগই, ইবে তো বিয়াদব পে করো, নফসালি জগ মানি এই খাম্য ফরাই কোথা না বসে তো নফসালি জগ কি? আমাদের বলে যে মসজিদ কমিটি কত টাকা লাগবে, আর 30,000 টাকা দিতে হবে। আমার দিকে 5 মিনিট থাকে আছে, ফলো হইলো ছোট্ট 30,000 টাকা কয়। আমাদের বাইতুল মোকাররম মসজিদের খতিবের বেতন কত? লাখ টাকার উপরে। উনি কি 4 রাকাত পড়ায়?
কয় রাকাত পড়ায়? অখুদার বান্দা কথা বলে না। জুমা কয় রাকাত পড়ায়? 2 রাকাত। ওনার বেতন এত কেন? উনি কি স্বর্ণের তৈরি? আসমান থেকে জিবরিল আসছে? দিবেন ভালো, না দিলে আমি আসতেছি। হুজুর আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনি যদি হুজুরের অভাবে রাখেন, এই আপনার সবকিছু ওই যে ইজিলুটের মাধ্যমে করে দিবে। এক খতম কোরআন শরীফ, 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়ে দিক, কাম শেষ। দোষী আপনি। আর 72 দলের কোন হুজুরে, আবার ভালো করে বলি, 72 দল আহলে সুন্নাত ওয়াল জামাত সারা, যাদের আকীদা সহিহ, এরকম সহিহ আকীদা সারা বদ আকীদার কোন হুজুরে কেউ যদি মসজিদ কমিটি মসজিদে ইমাম মুয়াজ্জিন রাখে, এই কমিটি আগে দুজকে যাবে। এই কমিটি আগে দুজকে যাবে। এলাকার মানুষের লাইব্রেরি নষ্ট করার কোন অধিকার কমিটির নাই। কথা বলেন ঠিক কিনা? জেনে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম মুয়াজ্জিন রাখবেন। বলে কেন? কারণ আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই সারা আর কেউ জান্নাতে যাইতো না। ইমাম যদি জান্নাতে না যায়, তো আপনি কোত্থেকে জান্নাতে যাবেন? সব বিজ্ঞানী তাদের তাদের তো বিহাজান ইমাম বলেন, ডাব্বো ইঞ্জিন যদি ঠিক জায়গায় না যায়, ডাব্বো কোনোদিনও যাবে না। যাবে? যাবে না। ডাব্বো কার পিছনে পিছনে চলে? ইঞ্জিনের পিছনে। সুতরাং সহিহ আকীদার হতে হবে, 100% পিওর আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরের ব্যক্তির পিছনে একতাদা করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং মসজিদে যখন শুক্রবার দিন বাক্স চলে, বেশ করে টাকা দিবেন। তুমি আপনি নিজে মনে করেন সালাক, আমরা যখন খুতবা পড়ি, আমরা যখন মসজিদে দাঁড়াই, আমরা সবকিছু দেখি। আমি মসজিদ কমিটির মসজিদে বলছি যে আপনারা যারা টাকা দিবেন না, আমি ডাইরেক্ট নাম করে বলবো যে আপনি টাকা দিলেন না কেন? শরমে পড়ে যাবেন। আপনি টাকা না দিলেও হাতটা অন্তত এরকম করবেন, যাতে সবাই বুঝতে পারে কিছু দিছেন। না থাকলে এটা আমার আল্লাহ দেখবে। কথা কোন ঠিক কিনা? সারা সপ্তাহ সারা দুনিয়া ঘুরবে, ঢাকা, চিটাং, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, দিনাজপুর, মসজিদে আসলে আতর হয়ে যায়। গরুর জন্য বস্তায় বস্তায় খের কাটে, ঘাস কাটে, মসজিদে আসি চেয়ার একটা নিয়ে বসে যায়। ব্রিজ গরু সরায়, ব্রিজ গরু ফোনে ফোনে দৌড়ে মসজিদে তাইলে চেয়ার লইতে বই দেখি। আমি একটা মসজিদ দেখছি হালি শহরে, এদিকে আছে 100টা, এদিকে আছে 100টা। আমি বলছি এটা মসজিদ না, এটা তো গ্যালারি হয়ে গেছে। বাইতুল আজিম জামে মসজিদ, আমি নাম বলতেছি, হালিশহর বিপ্লব। আমি একটা জুমার ইন্টারভিউ দেওয়ার জন্য গেছি। এদিকেও 100, এদিকেও 100। মসজিদের মধ্যখানে জায়গা আছে। এত মানুষ যদি চেয়ারে বসে, সেটা মসজিদ কেমন হইলো? এটা তো গ্যালারি হয়ে গেছে। শরীয়তে কবুল করে এরকম ওজোর থাকলে এটা অন্য কথা, কিন্তু সারা দিন মহিষের পিছনে পিছনে, গরুর পিছনে পিছনে দৌড়ে, ছাল করে, চাষ করে, সারা রোপণ করে, বুড়া মানুষ এরে লোয়ার সিঁড়ি বেরিয়ে 2 তলা 3 তলাতে উঠে যায় ছাদে। এখানে উঠে ফাতা শুকাত দেয়, টিন বাজ করে, লাহরি বাজ করে, মসজিদে গেলে চেয়ার একটা নিয়ে বসে থাকে। আরে বাপরি বাপ! আম গাছের আম পারে, জাম গাছের জাম পারে, এখানে গিয়া কোমরে ব্যথায় ব্যথা। এই সমস্ত নাটক চলবে না। ঠিক হয়ে যান, মরার আগে ঠিক হয়ে যান। মসজিদের সামনে যখন দান বাক্স যাবে, টাকা দিতে দিবেন নি? ফটিয়া দিবেন, আর নইলে মাছ 10টা দিবেন। তোমার টিয়ার প্রতি আল্লাহ মুহতাজ নও, কিন্তু দিলে কিয়ামতের দিন উহুদ পাহাড় পরিমাণ নেকি বদলা আল্লাহ তোমারে নগদে হাতে দিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দিবেন, দিলে আপনারা লাভ হবে। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, খামাস কম 10 গুণ, ভাইবা 10 গুণ, 10 গুণ। এখন এর মধ্যে যদি হনগ ছটফটি বেচনের হয়, অইদ বেচিলি 1 টিয়া পাবি, ইউদ বেচিলি 1 টিয়ায় 10 টিয়া পাবি। ইতের অনেক মাইল ইত্যাক তুমি চলে যাবে, ঠিক না? কিনলে বলেন কি জন্যে? লাভের জন্যে। তা আমার আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, মিনিমাম 10 গুণ, মিনিমাম 10 গুণ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর যদি পছন্দ হয়, বেফানা আল্লাহ আপনাকে দৌলত দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইজন্য লেনদেন আল্লাহর সাথে করেন। ঘরের দুয়ারে যত ভিক্ষুক ফকির আছে ফেরত দিবেন না। মসজিদ মাদ্রাসার জন্য চাইলে খুঁ করবেন না। অনেক মানুষ আছে
মিলাদুন নবীর জন্য চাইলে, ফাতিহা ইসলামের জন্য চাইলে, সোহাদায়ে কারবালার জন্য চাইলে, গরিব নওয়াজের ফাতিহার জন্য চাইলে, সাহাবায়ে কেরামের ফাতিহার জন্য চাইলে, এগুলোর জন্য চাইলে মোবাইল বন্ধ করে দেয়। কয় এই মৌলবীগুলো সাদাবাজি ছাড়া আর কোনো কাম নাই। নাউজুবিল্লাহ বলেন। গালিয়াম করি নাউজুবিল্লাহ, হওয়া না বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই যে মিলাদুন নবীর টাকা, ফাতিহা ইসলামের টাকা, সোহাদায়ে কারবালার টাকা এই যে তুলতেছে, আপনাদেরকে দিন ধর্ম শোনার জন্য একটা বাগান ব্যবস্থা করে দিচ্ছে, এটা কি সাদাবাজি নাকি? কোন গালে বলেন যে সাদাবাজি? যারা বাস্তবে সাদাবাজি করতেছে তাদের বলেন এটা সাদাবাজি নয়। সাবিকু ইলাল খায়রাত, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহর নেক কাজের দিকে, মাগফিরাতের দিকে দূরে দূরে আসো। আস্তে আস্তে না, নট স্লোলি, কাম র্যাপিডলি, দূরে দূরে আসো। রাসূল পাকের মিলাদের মাহফিল, আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল, আল্লাহর জাত ও সিফাতের স্মরণে মাহফিল, এটা আল্লাহ এবং রাসূলের রহমত, বরকত, কুরবত, নিয়ামত, দৌলত পাওয়ার উত্তম, মকবুল, গ্রহণযোগ্য, বিশ্বস্ত হাতিয়ার। বার করে বলুন না সুবহানাল্লাহ। এখানে কোনো অবজেকশন চলবে না, অবজেকশন করবেন না, যার যার তৌফিক অনুযায়ী দিবেন। আলা হাসবে কদরে তাআতিহিম, কুদরতিহিম, আপনাদের কুদরত অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, এবিলিটি অ্যাজ ফার ইউর এবিলিটি আপনি দিবেন। গত বছর দিছে, এবছর কলে কই 10টা বাজে যোগাযোগ করো, 8টার থেকে ফোন দিচ্ছি, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, মোবাইল বন্ধ করে টাউনে চলে গেছে। তুমি না দিলে বলো, আমি দিতে পারবো না। 10টা বাজে দেখা করতে বলছে, 8টা থেকে মোবাইল বন্ধ, এগুলো তো দরকার নাই। কেউ টাকা না দিলেও আমার নবীর মিলাদ কি বন্ধ থাকবে? বলেন না বন্ধ থাকবে? সেই থেকে এই পর্যন্ত বাতিল ফেরকারা হাজারো লাখো করোড় চেষ্টা করেছে। যত বেশি বন্ধ করার চেষ্টা করে, তত জমিনে এতদিন যেখানে হয় নাই সেখানে নতুন নতুন মিলাদ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এটা আমার নবীর শান, কারণ শান মুস্তাফা বুলন্দ করার দায়িত্ব কার? ওয়ারাফা'না লাকা যিকরা। আমি কর্তৃপক্ষ, পরিবার বর্গকে অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হুজুরকে বসিয়ে রেখে আমি আর ওয়াজ করবো না, অসুস্থ শরীর। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সুতরাং ইনহিরাফুস শাবাব ওয়া সুবুলু মুআলাজাতিহা, তরুণ তরুণী, যুবক যুবতীরা সঠিক পথ থেকে, সত্যের পথ থেকে, সৎ চরিত্রের পথ থেকে তারা কি হয়ে যাচ্ছে? পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ইনহিরাফ হয়ে যাচ্ছে, বিচ্যুতি হয়ে যাচ্ছে। এটার প্রতিকার কি? ওয়ামা হিয়া সুবুলু মুআলাজাতিহা, এটার চিকিৎসা হলো, চিকিৎসাটা আসতে হবে পরিবার থেকে, ধর্মীয় শিক্ষার মাধ্যমে। গতকাল ফটিয়া উচ্চ বিদ্যালয় হাই স্কুল ময়দানে হুজুরের আয়োজিত যৌথ এবং মাদক বিরোধী সম্মেলনে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি বলেছি, পরিবার থেকে আসতে হবে। মা বাবা যদি নিজে মদখুর হয়, ছেলেকুর থেকে ভালো হবে। মা বাবা যদি ট্যাবলেট বিয়ার হয়, ছেলেকুর থেকে ভালো হবে। লিমা তাকুলুনা মা লা তাফালুন, মা বাবা নামাজ পড়ে না, ছেলেরে ফিটায় মসজিদে যাওয়ার জন্য। তাই ছেলে কোনোদিন মসজিদে যাবে? যাবে না। যে মা বাবা আল্লাহর কথা শুনে না, সেই মা বাবার কথা ফোলারা শুনবে না। যেই মা বাবা আল্লাহর কথা শুনে না, সেই মা বাবার কথা ফোলারা শুনবে না। সুতরাং আল্লাহর কথা শুনেন, দেখবেন আপনার ছেলেরা অটোমেটিক আপনার কথা শুনবে। এই মাহফিল বরুজ কিয়ামত সবার জন্য নাজাতের ওসিলা হোক, আমিন। হুজুরের কাছে, উলামায়ে কেরামের কাছে, আপনাদের কাছে দোয়া দরখাস্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।